চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে, যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্র ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন ইউ ইকুয়াল টু এ বি সি ডি ই এফ জি, এ ইকুয়াল টু এ বি সি ডি, বি ইকুয়াল টু এ ই এফ জি। তো এই হচ্ছে কিছু তথ্য। আরও একটা তথ্য দেওয়া, এক্স মাইনাস এ কমা ওয়াই প্লাস টু এ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু এ কমা টু এক্স প্লাস এ। এটা একটা ক্রোমোজোর, এটা একটা ক্রোমোজোর, এবং এই দুইটা ক্রোমোজোরের মাঝখানে সমান চিহ্ন দেওয়া, অর্থাৎ এই দুইটা ক্রোমোজোর পরস্পর সমান। তো আমাদের উদ্দীপকে এই তথ্যগুলো দেওয়া রয়েছে। এই তথ্যগুলো ব্যবহার করে আমরা প্রশ্নগুলোর সমাধান করব ধারাবাহিকভাবে। সবার প্রথমে আমরা যদি ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই, ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে যদি এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স লেস দ্যান 19 এবং এক্স 3 এর গুণিতক হয়, তাহলে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। খেয়াল রাখতে হবে এই এ সেট কিন্তু উদ্দীপকের এ সেট না। এখানে বলাই হয়েছে যদি এ সেট এমনটা হয় তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখাও। অর্থাৎ আমাদেরকে নতুন করে একটা এ সেট তারা বানাইতে বললো আর কি, সব তথ্য তারাই দিয়ে দিছে। তাহলে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্সের মান স্বাভাবিক সংখ্যার সেটের অন্তর্ভুক্ত হবে, এক্সের মান 19-এর চেয়ে কম হবে এবং এক্সের মান 3-এর গুণিতক হইতে হবে। এই সবগুলো শর্ত যারা যারা মানবে কেবলমাত্র তারাই এই সেটের অন্তর্ভুক্ত হতে পারবে, অন্য কেউ এই সেটের অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে চলেন আমরা এখন এই ক নাম্বার প্রশ্নটার সমাধানটাই আগে করে ফেলি। আমরা এখানে লিখব, দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স লেস দ্যান 19 এবং এক্স 3-এর গুণিতক। 3-এর গুণিতক মানে কি? 3-এর নামতা, 3-এর নামতা। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3-এর নামতা। তো এখন আমরা এখানে লিখলাম যে 19 অপেক্ষা ছোট, 19 অপেক্ষা ছোট 3-এর গুণিতক কারা কারা? 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতা 21। যদি 21 লিখি, 21 তো এই 19কে ক্রস করে চলে যায়, কিন্তু এক্সের মান তো 19-এর কম হইতে হবে, তাহলে 18 পর্যন্ত থাকলাম। তো এখন আমরা সেটটা লিখে দিলাম। এরা একে তো সবাই স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয়ত এরা সবাই 19-এর ছোট, তৃতীয়ত এরা সবাই 3-এর গুণিতক। সবগুলো শর্ত এরা মানছে। তাহলে আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধানটা পেয়ে গেলাম। আমরা এ সেট নির্ণয় করতে পেরেছি, এটা ক নাম্বারের তথ্য অনুযায়ী। এখন আমরা খ নাম্বার প্রশ্নে যাব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে 1 নং হতে প্রমাণ করো যে, এই যে উদ্দীপকে 1 নং হতে প্রমাণ করো যে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আমাদেরকে বলতেছে প্রমাণ করে দেখাও এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটার যে রেজাল্ট আসে সেটা এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটার যে রেজাল্ট আসে সেটা পরস্পর সমান, বামপক্ষ ডানপক্ষ পরস্পর সমান। সবার প্রথমে একটু জানা দরকার, এই যে বার দেখা যাচ্ছে, বার, এটা দ্বারা আসলে কি বোঝানো হয়? এই বার মানে হচ্ছে ইউ মাইনাস। সহজ কথায় যে কোনো জিনিসের উপরে যদি আমি বার চিহ্নটা দেখতে পাই, এটাকে আমরা প্রাইমও বলা হয়, কিন্তু প্রাইম এ ইন্টারসেকশন বি হোল প্রাইম অথবা বার একটা বললেই হয়, সমস্যা নাই। তো এই যে প্রাইম চিহ্ন বা বার চিহ্ন, এটা দ্বারা কি বোঝানো হয়? ইউ মাইনাস। এরপরে এই প্রাইম চিহ্নটা যার উপরে আছে তাকে এই মাইনাস চিহ্নের পরে বসাইতে হয়, তাকে এই মাইনাস চিহ্নের পরে বসাইতে হয়। যদি আমি কখনো দেখতে পাই এ প্রাইম লেখা, তার মানে ইউ মাইনাস এ, এই প্রাইমের কারণে ইউ মাইনাস, এরপরে এই এ। যদি আমি কখনো দেখতে পাই বি প্রাইম, তার মানে ইউ মাইনাস বসে পড়বে, এই প্রাইম চিহ্নটা যার উপরে এবার সে বসবে। তাহলে যদি দেখতে পাই বি ইন্টারসেকশন সি হোল প্রাইম, তাহলে ওই প্রাইম থাকাতে ইউ মাইনাস হবে, এরপরে কি বসবে? প্রাইম চিহ্ন যার উপরে, অর্থাৎ বি ইন্টারসেকশন সি। তাহলে ঠিক এই কাজটাই এখানের মধ্যে আমাদেরকে এখন করতে হবে। আমরা বাম পক্ষটা প্রমাণ করার জন্য ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিব, দেখব রেজাল্ট কত আসে, রেখে দিব। এবার ডান পক্ষতে গিয়ে এ মাইনাস বি, বি মাইনাস এ, তাদেরকে ইউনিয়ন করব, দেখব রেজাল্ট কত আসে। অবশ্যই দুইটা রেজাল্ট সমান আসবে।
তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদেরকে ধারাবাহিকভাবে যেই কাজগুলো করতে হবে, সবার প্রথম আমাদের তো এখানের মধ্যে ইউ আছে, এ আছে, বি আছে। তো এখানে মধ্যে এ ইন্টারসেকশন বি আগে আমাদেরকে এটা বের করতে হবে। এ ইন্টারসেকশন বি এটা আগে বের করতে হবে। তারপর এ মাইনাস বি বের করতে হবে, বি মাইনাস এ বের করতে হবে। অর্থাৎ যেই যেই জিনিস আমাদের লাগবে সেগুলো আমাদেরকে আগে বের করে নিতে হবে। তাহলে আমরা এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি, বি মাইনাস এ এগুলো আমরা আগে বের করে নিব। ঠিক তারপরে এবার আমরা বাম পক্ষের কাজ করব, তারপরে ডান পক্ষের কাজ করব, অঙ্কটা কমপ্লিট। তাহলে চলেন আমরা এখন এই খ নাম্বার প্রশ্নটার সমাধান করি। আমরা তাহলে এখন এই খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি। আমরা উদ্দীপকের তথ্যগুলোকে এখানে লিখে ফেললাম। ইউ বলতে কোন কোন উপাদান দেওয়া আছে, এতে বিতে কী কী উপাদান রয়েছে। তো এখন আমরা যেটা বলেছিলাম যে আমাদের এই অঙ্কটা সমাধান করতে হলে যেগুলো আগে বের করে নেওয়া দরকার আমরা এখন আগে সেগুলো বের করে নেব। যেমন এ ইন্টারসেকশন বি বের করে নেওয়া দরকার। আমরা এ লিখলাম, ইন্টারসেকশন বি লিখলাম। তো ইন্টারসেকশন মানে কমন, আমরা দেখতেছি এখানে আমাদের এ কমন রয়েছে, এ মাইনাস বি। তাহলে আমরা এ লিখলাম, মাইনাস বি লিখলাম। তো মাইনাস যখন থাকে তখন মাইনাসের পরের যেই অংশ পুরাটাই বাদ যায় এবং তার সাথে এখান থেকে যারা যারা মিলবে তারাও বাদ যায়। কথাটা একটু খেয়াল করি, মাইনাস যখন আমরা করি তখন মাইনাসের পরের যে অংশটা সেটা পুরাটাই বাদ যাবে এবং তার সাথে যে সকল উপাদান এখান থেকে মিলবে তারাও বাদ। তাহলে এ এ বাদ, ই নাই, এফ নাই, জি নাই, ওকে ফাইন। তাহলে মাইনাসের পরের এই পুরো অংশটাই বাদ আর এখান থেকে বি সি ডি এখন হবে আমাদের অ্যান্সার। তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু বি কমা সি কমা ডি। এবার বি মাইনাস এ, তাহলে বি লিখলাম, মাইনাস এ লিখলাম, মাইনাসের পরের অংশ পুরোটাই বাদ যাবে এবং যারা যারা মিলবে তারাও বাদ। এ এ মিলছে বাদ, বি সি ডি এখানে মিলে নাই। তাহলে বি মাইনাস এ এটার রেজাল্ট হচ্ছে ই এফ জি। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করতে যা যা দরকার তা তাই এখানের মধ্যে প্রথমে সেই কাজটা করে নিলাম। এখন আমরা বাম পক্ষের কাজ করব। কোন পক্ষের কাজ করব? আমরা এখন বাম পক্ষের কাজ করব। আমাদের বাম পক্ষে বলা হয়েছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম। আমরা বলেছি যে প্রাইম যদি থাকে তাহলে কি করতে হয়? ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি করতে হবে, কারণ প্রাইম চিহ্নটা এ ইন্টারসেকশন বি এর উপরে আছে। তাহলে ইউকে লিখলাম, মাইনাস এ ইন্টারসেকশন বি বলতে যা পেয়েছি আমরা উপরে, আমরা এ ইন্টারসেকশন বি বলতে যা পেয়েছি তা আমরা এখানে আমাদের লিখে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে মাইনাসের পরে যা থাকে সেটা পুরোটা বাদ, আপনারা জানেন, এবং এটার সাথে এখানে যা মিলবে তাও বাদ। তাহলে বি সি ডি ই এফ জি এটা হচ্ছে উত্তর। এটা বাম পক্ষ, এটা বাম পক্ষের রেজাল্ট, এটা বাম পক্ষের রেজাল্ট। এবার আমরা ডান পক্ষতে যাই, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। আমরা এ মাইনাস বি এর যেই রেজাল্ট উপরে পেয়েছি সেটা লিখলাম, ইউনিয়ন বি মাইনাস এ লিখলাম। ইউনিয়ন মানে হচ্ছে কেউ বাদ যাবে না, সবাইকে নিব, সবাইকে নিব, কেউ বাদ যাবে না। তাহলে বি সি ডি ই এফ জি সবাই এটার অ্যান্সারের মধ্যে আসবে। তাহলে সেই ক্ষেত্রে বাম পক্ষের রেজাল্টও বের করলাম, ডান পক্ষের রেজাল্টও বের করলাম। আসলে এবার একটু মিলাই, আমরা দেখতেছি বি সি ডি ই এফ জি সব মিলে গেছে, সব মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ডান পক্ষ সমান, বাম পক্ষের মান ডান পক্ষের মান সমান হয়েছে। যেহেতু আমাদেরকে বলছিল প্রমাণ করো, এই জন্য আমরা ব্র্যাকেটে লিখে দিলাম প্রমাণিত। তাহলে খ নাম্বার প্রশ্নটা খুব সহজেই সমাধান হয়ে গেল। আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাব। আমাদের গ নাম্বার প্রশ্নে কি বলছে? 2 নং হতে x, y নির্ণয় করো। উদ্দীপকের মধ্যে যে 2 নংয়ের যেই তথ্যটা দেওয়া রয়েছে উদ্দীপকের মধ্যে, সেই তথ্যটাকে ব্যবহার করে x, y এটা নির্ণয় করতে হবে আমাদেরকে। আমরা উদ্দীপকের 2 নংয়ে কি দেখতে পাচ্ছি? এই ব্র্যাকেটের মধ্যে x মাইনাস এ কমা y প্লাস 2a, কমার আগে একটা অংশ পরে একটা অংশ, এই পুরাটা হচ্ছে একটা ক্রোমোজোর। এই যে ব্র্যাকেটটা দেওয়া এই পুরাটা হচ্ছে একটা ক্রোমোজোর। আবার এই পাশেও একটা ক্রোমোজোর। এই যে 2টা ক্রোমোজোর আছে মাঝখানে সমান চিহ্ন। তাহলে আমরা জানি যে যখন 2টা ক্রোমোজোর মাঝখানে সমান চিহ্ন থাকে, সবাই একটু খেয়াল করি, যখন 2টা ক্রোমোজোরের মাঝখানে সমান চিহ্ন থাকে তখন সিস্টেম হচ্ছে এই ক্রোমোজোরের প্রথম উপাদানের সাথে এই ক্রোমোজোরের প্রথম উপাদান তারা সমান সমান হবে। এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদানের সাথে এই ক্রোমোজোরের দ্বিতীয় উপাদান তারা সমান সমান হবে। যদি 2টি ক্রোমোজোর সমান অবস্থায় থাকে তাহলে এই ক্রোমোজোরের প্রথম উপাদান এই ক্রোমোজোরের প্রথম উপাদান মানে প্রথম প্রথম তারা সমান, দ্বিতীয় দ্বিতীয় তারা সমান।
তাহলে ওই অনুযায়ী এটা হচ্ছে ক্রোমোজোরের নিয়ম, ক্রোমোজোরের শর্ত। তো সেই হিসেবে এক্স মাইনাস এ এটা হচ্ছে কমা চিহ্নের আগে, ওয়াই মাইনাস টু এ এটা হচ্ছে কমা চিহ্নের আগে, তাহলে এরা পরস্পর সমান হবে। ওয়াই প্লাস টু এ, টু এক্স প্লাস এ এরা পরস্পর সমান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন অঙ্কটা করব, চলেন অঙ্কটা করে ফেলি। এক্স এবং ওয়াই এর মান আমাদের সামনে চলে আসবে। তাহলে আমরা এখানের মধ্যে লিখলাম যে দেওয়া আছে আমাদের উদ্দীপকে যেই তথ্যটা সেটা লিখলাম। তো ক্রোমোজোরের শর্তানুসারে এক্স মাইনাস এ ইকুয়াল টু ওয়াই মাইনাস টু এ আমরা লিখলাম। তো এখন এই ওয়াইকে যদি আমরা এই পাশে নিয়ে আসি আর মাইনাস একে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কী হবে? ওয়াই যখন এই পাশে আসবে তাহলে মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, আর মাইনাসে যখন ওই পাশে চলে যাবে তাহলে প্লাস এ, তাহলে মাইনাস টু এ প্লাস এ। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করি, এই যে এটা ক্যালকুলেশন করি, মাইনাস টু এ প্লাস এ ক্যালকুলেশন করলে মাইনাস এ হয়। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আচ্ছা, এবার আসুন ওখানে যাই। ওয়াই প্লাস টু এ ইকুয়াল টু টু এক্স প্লাস এ, ওয়াই প্লাস টু এ ইকুয়াল টু টু এক্স প্লাস এ। এখন আমরা যদি ওই আগের মতোই এক্স আর ওয়াইকে এক পাশে রাখি, তাহলে টু এক্স আছে, এই ওয়াইকে এই পাশে নিয়ে আসলাম টু এক্স মাইনাস ওয়াই, আর প্লাস একে এই পাশে আনলাম, তাহলে মাইনাস এ। তাহলে টু এ মাইনাস এ ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দুইটা এ থেকে যদি একটা এ বিয়োগ দিই তাহলে আর থাকে একটা এ। আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ, এটা সুন্দর করে লিখে দিলাম, টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এ। এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন 1 নং থেকে যদি 2 নংকে বিয়োগ করি তাহলে 1 নংয়ের বাম পক্ষ বিয়োগ 2 নংয়ের বাম পক্ষ। আচ্ছা, বিয়োগটা কেন করতেছি? আমরা যখন 1 নংয়ের সাথে 2 নং বিয়োগ করব তখন একটা চলক আমার অঙ্ক থেকে বাদ চলে যাবে। এক্স এবং ওয়াই, এই যে দুইটা চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এই যে দুইটা চলক, আমি যখন 1 নং থেকে 2 নংকে বিয়োগ করব, বাদ দিব, তখন একটা চলক আমার অঙ্ক থেকে বাদ পড়ে যাবে। তাহলে আরেকটা চলক থাকবে, তার মান বের হবে, আমরা এই মানটাকে কোনো একটা সমীকরণে বসিয়ে দিয়ে যেই চলক বাদ পড়ে গেছিল তার মান চলে আসবে। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণকে আমরা বিয়োগ করে দিই। 1 নংয়ের বাম পক্ষ বিয়োগ 2 নংয়ের বাম পক্ষ, 1 নংয়ের ডান পক্ষ বিয়োগ 2 নংয়ের ডান পক্ষ। যদি ব্র্যাকেটটাকে উঠাই দিই, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এবার ক্যালকুলেশন করি, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, দেখছেন বাদ পড়ে গেল। তাহলে প্লাস এক্স মাইনাস টু এক্স, ক্যালকুলেশন করলে মাইনাস এক্স, আর এই পাশে মাইনাস টু এ। উভয় পক্ষ থেকে যদি মাইনাস বাদ পড়ে যায়, অথবা আপনি বলতে পারেন মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম উভয় পক্ষকে, তাহলে এক্সের মান হচ্ছে টু এ। এক্সের মান কত? টু এ। আমরা একদম নির্দিষ্টভাবে পেয়ে গেছি এক্সের মান টু এ। তো এখন আমরা এই যে এক্সের মান টু এ পেয়ে গেলাম, এই এক্সের মানটাকে যদি 1 নংয়ে বসিয়ে দিই, এক্সের মান টু এ, এই যে 1 নং সমীকরণ, এখানে যদি এক্সের জায়গায় টু এ বসিয়ে দেই তাহলে ওয়াইয়ের মান চলে আসবে। তাহলে আমরা 1 নং সমীকরণে এক্সের মানটা বসিয়ে দিতে চাই। তাহলে এক্সের মান 1 নংয়ে বসিয়ে পাই, ঠিক এক্সের জায়গায় টু এ বসাইলাম, তারপরে মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, কারণ 1 নং সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। তো এক্সের জায়গায় এখন এক্সের মান বসে পড়লো টু এ মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ, সেটাই আমরা লিখলাম টু এ মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস এ। তো মাইনাস ওয়াই থাকলো, টু একে ওই সাইডে পাঠিয়ে দিলাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি এ, উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, ওয়াই ইকুয়াল টু থ্রি এ, ওয়াই ইকুয়াল টু থ্রি এ। তাহলে আমরা অবশেষে আমাদের অঙ্কটাই কমপ্লিট। আমরা এক্সের মান যেমন পেয়ে গিয়েছি, আমরা ওয়াইয়ের মানও পেয়ে গিয়েছি। তাহলে এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্সের মান ওয়াইয়ের মান টু এ কমা থ্রি এ। তাহলে আমাদেরকে যে এই প্রশ্নটা বলা হয়েছিল যে তোমরা 2 নং হতে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো, আমরা 2 নং হতে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করেছি। তাহলে এই প্রশ্নটা ছিল চট্টগ্রাম বোর্ড 2022 সাল। তো আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এই প্রশ্নটার সমাধান খুব সহজভাবে করে ফেললাম। প্রত্যেকটা প্রশ্নের সাথে কিউআর কোড দেওয়া রয়েছে, অঙ্কগুলো খুব সহজে সমাধান করা রয়েছে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।